জীবনে চলার পথে যদি একটা বাক্য, একটা শব্দ অথবা শুধুমাত্র একটা ছোট্ট অক্ষর যদি আপনি শিখে নিতে পারেন, আপনার জীবন চলার মানটা, আপনার সৎ পথে বেঁচে থাকার আগ্রহ, উৎসাহ এবং সম্মান নিয়ে থাকার অবস্থানটা আরও অনেক বেশি সুন্দর এবং মজবুত হবে। সেটা হচ্ছে না বলতে শিখে নেওয়া, নয়াকারে না বলতে শিখে নেওয়া। একটা না যদি আপনি বলতে পারেন, জীবনে অনেক কিছু সহজ হয়ে যাবে। অনেক জায়গায় আপনার সম্মানটা সম্মানের জায়গায় থেকে যাবে। মানুষ কখনো আপনাকে ধোঁকাবাজ, ধান্দাবাজ অথবা প্রতারক অথবা মিথ্যাবাদী অথবা মিথ্যুক বলতে পারবে না। না বলতে শিখে যান। কিভাবে? ধরুন আপনার যে কোনো একটা বন্ধু অথবা আত্মীয় অথবা খুব কাছের মানুষ আপনাকে ফোন করে বলল যে তুমি আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে নেক্সট মান্থে স্যালারি পেয়ে ব্যাক করে দিব। সে মানুষটা আপনাকে ব্যাক করে দিবে, এটা আপনি হয়তো জানেন বা বিলিভ করেন, কিন্তু সে মানুষটাও জানে আপনি তাকে হয়তো টাকাটা দিবেন, কারণ আপনি হয়তো একটা ভালো বিজনেস ওন করেন, অথবা আপনি ভালো একটা জব করেন, অথবা আপনি খুব ভালো একটা পজিশনে আছেন। এটা জেনেই মানুষটা আপনার কাছে টাকাটা চেয়েছে। কিন্তু ওই সময়টা আপনার সিচুয়েশনটা আসলেই খুব খারাপ যাচ্ছিল। হয়তোবা যে কোনো একটা ফেস্টিভ্যাল শেষ হলো, ঈদ, কোরবানি বা যে কোনো একটা ফেস্টিভ্যালের পরে আপনার হাতে আসলেই ওই মুহূর্তে টাকাটা নেই। তখন আপনি মানুষটাকে কি বললেন? যে আমি তোমাকে কাল জানাবো বা কাল তোমাকে টেক্সট করবো বা কালকে তুমি আমাকে ফোন দিও। ওই মানুষটা কি করলো? আপনার কথা শুনে, যেহেতু সে আশা করে ফেলছে 90% শিওর আপনি যেহেতু কাল জানাবেন বলছেন বা দেখি কাল কি করা যায় বলছেন, সে মানুষটা ধরেই নিচ্ছে আপনি তাকে টাকাটা দিচ্ছেন। মানুষটা যখন পরদিন সকালে আপনাকে কল করলো, আপনি ফোন ধরলেন না, টেক্সট করলো, সেন্ড করছেন বা রিপ্লাই দিচ্ছেন না, তখন ওই মানুষটার সাথে আস্তে আস্তে করে আপনার একটা মন মালিন্য হচ্ছে, আস্তে আস্তে করে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সে কি আমাকে বিশ্বাস করলো না? সে আমাকে না বলতে পারলো? এই জিনিসগুলো সেই মানুষটার মনের মধ্যে তখন তৈরি হচ্ছে আপনার প্রতি। আপনি যদি সুন্দর করে তাকে বলে দিতেন, দেখো সত্যি কথা বলতে এটাই যে একটা ঈদ গেল বা কোরবানি গেল, তো আমার হাতে আসলেই টাকা পয়সা এই মুহূর্তে নেই, আমি নিজেই একটু ক্রাইসিসের মধ্যে আছি, আমারই একটু খারাপ সময় যাচ্ছে, বাট বিশ্বাস করো তোমাকে উপকারটা করতে পারলে আমার ভীষণ ভালো লাগতো, কারণ আমার কাছে লজ্জা লাগছে তোমাকে আমি উপকারটা করতে পারছি না, তাই আমি আসলেই পারলাম না তোমাকে টাকাটা এই মুহূর্তে দিতে। তার মানে কি, সুন্দর করে বুঝিয়ে আপনি তাকে একটা না বলার কারণে সাময়িক সেই সময়টা হয়তো তার মনে একটু কষ্ট লাগতো। আপনার বাসা থেকে বা আপনার ফোনের কলে যখন ছিল তখন হয়তো সাময়িকভাবে মন খারাপ করার পরে 1-2 দিন পরে কিন্তু সে ভেবে নিত আপনি তাকে সত্যি কথা বলেছেন, না তো বলেছেন। তাকে তো আর ঘুরিয়ে পেঁচিয়ে আপনি বলেননি কালকে দেবো, পরশু দেবো, ওইখানে আসো, ওইখানে দাঁড়াও, আমি আসছি, বা ফোন করো, ফোনটা বন্ধ করে রাখতেন। এটা করার চেয়ে সরাসরি নয়াকারে না বলতে পারাটা অনেক উত্তম। আপনার সম্মানের জায়গাটা সম্মানই থাকবে। একটা না বললে কেউ আপনাকে বলতে পারবে না তুমি ধোঁকাবাজ, তুমি আমার সে কথা দিয়ে কথা রাখোনি, তুমি আমাকে দেওয়ার কথা বলে দাওনি। বরং তার মাথায় থাকবে সে স্ট্রেট বলে দিছে না তো নাই। মনে রাখবেন শুধু একটা না। এবার আসেন রিলেশনশিপের ক্ষেত্রে। ধরুন আপনি কোনো একটা মানুষকে ভীষণ পছন্দ করেন, বাট সেই মানুষটা আপনাকে পছন্দ করে না, অর সেই মানুষটা আপনাকে ভীষণভাবে পছন্দ করে, আপনি পছন্দ করেন না, বাট যে কোনো একজন পিছনে ঘুরঘুর করছেন, সবসময় ফোন দিচ্ছেন, বিরক্ত করছেন, এবং আপনি হয়তো সর্বোচ্চ তার কাছে ফ্রেন্ডশিপ বা তার সাথে ফ্রেন্ড হিসাবে বা